মুখস্থ করে ফেলবো। তাহলে আমাদের যোগসূত্র সাইন প্লাস সাইন, সাইন প্লাস সাইন। হ্যাঁ জিসান, সাইন প্লাস সাইন কি বলো তো? জিসান সাইন প্লাস সাইন, সাইন প্লাস সাইন বলো। সাইন প্লাস সাইন কি বলো, বলতে পারবা? আমি মাত্র জয়েন দিলাম। সেটা তো আমার আগের পড়া, সাইন সি প্লাস সাইন ডি, সূত্রটা জিজ্ঞেস করছি, আগের দিনের পড়ার কথা বলতেছি। সাইন প্লাস সাইন, স্যার ও 2 sin c plus d divided by 2 cos c minus d divided by 2. ভেরি গুড। সাইন প্লাস সাইন, প্রথমটা সাইন পরটা কস। আমরা এই সাইন সূত্র আমি আবার লিখছি, যোগের সূত্র, যোগ থেকে গুণে কনভার্ট। এখন আমরা লিখবো আবার গুণ থেকে যোগে কনভার্ট। সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, cos c প্লাস cos d, cos c minus cos d, sin plus sin, sin minus sin, cos plus cos, cos minus cos। এই চারটা সূত্রকে আমরা নাম দিয়েছি কি যোগের সূত্র। 2 sin into cos, 2 cos into sin, 2 cos into cos, 2 sin into sin, 2 sin into sin, sin into sin। এখন আমরা এই গুণ থেকে যোগে আসব, গুণ থেকে যোগে আসব। এখানে লিখতেছি গুণ থেকে যোগ, গুণ থেকে যোগ, গুণ থেকে যোগে যাব। এটা কিভাবে পড়বো আমরা? টু সাইন এ, টু সাইন এ ইন্টু কস বি, টু সাইন এ ইন্টু কস বি। দাঁড়ান দেখে আসছি কে জেনে আসছে। তাহলে 2 sin into cos, আর হচ্ছে 2 cos, cos a into sin b। দেখো এটা তো গুণে, এটা তো গুণে আছে, sin into cos, cos into sin, 2 cos a into cos b, 2 sin a into sin b। আমার গুণ থেকে যোগে যাওয়া লাগবে। দেখো sin into cos, আমি না মূলত এটা পড়ি, এগুলো আমি পড়ি না। sin into cos, sin into cos আসছে কই থেকে? sin প্লাস sin থেকে। এটা না sin প্লাস sin এ চলে যাবে, sin প্লাস sin, sin প্লাস sin, প্রথম sin পরে cos, sin প্লাস sin, sin প্লাস sin, প্রথম sin পরে cos, প্রথম cos পরে sin। এটা হচ্ছে কত? sin মাইনাস sin, sin মাইনাস sin, প্রথম cos এরপর sin, প্রথমটা cos এরপরটা sin। এটা হচ্ছে sin মাইনাস sin এর সূত্র। তারপর হচ্ছে দুটাই cos, দুটাই cos, cos into cos, cos প্লাস cos, cos প্লাস cos থেকে এটা আসছে, বুঝতেছো? cos প্লাস cos, cos into cos, এটাকে আমি উল্টো করে লিখছি মাত্র, এটাকে উল্টো করে লিখছি। তারপরে sin into sin, sin into sin, cos minus cos, cos minus cos, cos minus cos। মলি মনে নাই? জি স্যার। বুঝছো আমি কি লিখতেছি? আমি এটাকে উল্টো করে লিখতেছি, এটাকে উল্টো করে লিখতেছি।
আমরা কিন্তু শুধু a প্লাস বি হোল স্কয়ার ইউজ করি না, a স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার বলে আমরা তো a প্লাস বি হোল স্কয়ার কিন্তু লিখি। আমি সেটাই কাজটাই করতেছি আর কি। কিন্তু তোমার বইয়ে এটাকেই মানে অনেকগুলো সূত্রের মতো করে দেওয়া, তোমাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে, আমি একটু বুঝাই দিচ্ছি। প্রথম সাইন, এরপর কস। সাইন সাইন প্লাস সাইন থেকে এটা আসছে, এটা সাইন প্লাস সাইনে যাবে, গুণ থেকে যোগে গেলে সাইন প্লাস সাইনে যাবে। পরে যদি তুমি লিখে আবার চিন্তা করবা যে হ্যাঁ সাইন প্লাস সাইন, প্রথম সাইন পরে কস, ঠিক আছে কিনা ফিল করবা, তারপর লিখবা। আর এটা হবে a প্লাস বি, এই সবগুলো হবে a প্লাস বি a মাইনাস বি। এটা হবে a প্লাস বি a মাইনাস বি। লিখো a প্লাস বি a প্লাস বি a প্লাস বি, এটা হচ্ছে a মাইনাস বি, a প্লাস বি a মাইনাস বি। তারপরে এটা হচ্ছে a প্লাস বি, এটা হচ্ছে a মাইনাস বি। এইটা হচ্ছে উল্টা, a মাইনাস বি, এটা হচ্ছে a প্লাস বি। cos মাইনাস cos এর মধ্যে একটু ভেজাল আছে, এই ভেজালটা এখানে এসে a মাইনাস বিটা আগে হয়, a প্লাস বিটা পরে হয়। a মাইনাস বিটা আগে হয়ে যায়, a প্লাস বিটা পরে হয়ে যায়। এখন তোমাদের বই লেখা ওই আছে পাশে দেখা যাচ্ছে না। কোন পাশটা? 2 sin a into sin b, 2 sin a into sin b, cos minus cos লিখেছি, cos minus cos, cos minus cos। ওইটা দেখতে পাচ্ছ, ওইটা কত? a minus b, a plus b a minus b, a plus b a minus b, a plus b a minus b। cos এর মাইনাসের মধ্যে একটা ভেজাল আছে, ভেজালটা এখানে এসে a minus b টা আগে হয়, a plus b টা পরে হয়। আর তোমরা যারা এই sin a plus b সূত্র পারো, sin a minus b সূত্র পারো, এই দুটাকে লিখে যোগ করে দিলে এটা হয়ে যাবে। এই দুটাকে লিখে যদি আমরা যোগ করে দেই এটা চলে আসবে। এই মারিয়া, sin a plus b সূত্র পারো তো? জি স্যার। বলো তো sin a plus b সূত্র কি? বলো। স্যার মনে করতেছি। মনে করতেছেন? sin a cos b প্লাস cos a sin b। দেখো সূত্র কিন্তু ওইখানে একটা জি হচ্ছে স্যার। এরকম, একটা হচ্ছে sin, খেয়াল করো, sin a প্লাস b, এটা হচ্ছে একটা sin a cos b প্লাস cos a sin b। আর একটা হচ্ছে sin a প্লাস sin b, sin a প্লাস sin b। এটা হচ্ছে সংযুক্ত কোণ সূত্রটা, যেটা ফার্স্ট ল বলি। এটা হচ্ছে sin a প্লাস sin b এর যোগ সূত্রটা, প্রথম sin পরে cos। জি স্যার। তুমি স্যার যদি মনে sin পড়ছে এখন। sin a প্লাস b এর সূত্র করো, sin a মাইনাস b এর সূত্র লিখো, কাটাকাটি হয়ে যাবে, এই দুটো থেকে যাবে। এখন যোগ থেকে গুণে যাওয়ার জন্য, যোগ থেকে গুণে যাওয়াটা গত ক্লাসে করেছি, আর আজকে যখন আমি গুণ থেকে যোগে যাব, গুণ থেকে যখন যোগে যাব, প্রথম কথা হচ্ছে মুখস্থ করে ফেলবা, মুখস্থ করবা। দ্বিতীয়ত হচ্ছে আমি বুঝাই, বুঝার চেষ্টা করো, রাখতে পারলে ভালো, না রাখতে পারলে সমস্যা নাই, মুখস্থ করবা। সাইন ইনটু কস, সাইন ইনটু কস, আমি কি চিন্তা করি, এই গুণটা জন্ম হয়েছে কই থেকে? সাইন প্লাস সাইন থেকে জন্ম হয়েছে, আমি সাইন প্লাস সাইন লিখি সবসময়। যখন যোগে যায় তখন কোনগুলো যোগ বিয়োগ হয়, ভাগটাগ আসে না, ভাগ টু এগুলো আসে না। কজ ইনটু সাইন, কজ ইনটু সাইন, প্রথম কজ এরপর সাইন। দেখো আমি তো সিআরটি কখনোই পড়ি না, তোমাদের পড়তে নিষেধ করে দিয়েছি, সিআরটি পড়ো না। কজ ইনটু সাইন, এটা জন্ম হয়েছে কই থেকে? সাইন মাইনাস সাইন থেকে জন্ম হয়েছে, সাইন মাইনাস সাইন, প্রথম কজ পরে সাইন, প্রথম কজ পরে সাইন, সাইন মাইনাস সাইন, সাইন মাইনাস সাইন। ভিতরের গুলো তো আমি কখনোই পড়ি না। এখন তোমাদেরকে যদি একজনকে জিজ্ঞাসা করি 2 cos x, 2 cos 2x into cos x, এটা সমান, এটা গুণ আকারে আছে, যাবে কোথায়? যোগ আকারে। cos into cos, cos into cos, সাইফি cos into cos, 2 cos into cos, তুমি যোগ সূত্রটা ভালো করে পারবা, সব সময় পড়বা। cos into cos, cos into cos আসছে কই থেকে? sin প্লাস sin থেকে আসছে। সাইফি বলো তো, sin প্লাস sin থেকে আসছে cos into cos?
তানিম স্যার cos থেকে। cos থেকে না, cos প্লাস cos থেকে, এটা বলতে হবে। জি স্যার। কি বলতে হবে বলো? cos প্লাস cos থেকে। cos প্লাস cos থেকে দুটাই cos আসছে। যদি এখানে sin থাকতো, sin 5x, sin into cos, এটা আসছে কই থেকে? বলো দেখি। স্যার সাইন প্লাস সাইন থেকে আসছে। sin প্লাস sin থেকে, sin প্লাস sin এ চলে যাবে, এটা sin প্লাস sin এ যাবে, sin প্লাস sin এ চলে গেল, sin প্লাস sin 2 cos 8x into cos 3x, cos into cos, অদিতি cos into cos cos, প্লাস cos। cos প্লাস cos থেকে আসছে। স্যার cos প্লাস cos। দেখো আমি কিন্তু বললেও পারতাম 2 মিনিটে সূত্র লিখে দিতাম, পরে বলতাম মুখস্থ করে নিবা, এগুলো সূত্র বা প্রমাণও করে দিলাম এইভাবে আসছে। কিন্তু তোমাকে মনে রাখার একটা কানেকশন যদি আমি না করে দেই সূত্রগুলা, আমি তো জানি তোমাদের কার লাস্ট মুহূর্তে কি অবস্থা হবে। তোমরা এই রাস্তায় নতুন, কিন্তু আমি তো জানি যে এই রাস্তায় কি কি ঘটবে, কি কি ঘটনা ঘটবে। এটা cos প্লাস cos থেকে আসছে, cos প্লাস cos লেখা প্রয়োজন, আবার চিন্তা করবা cos প্লাস cos, cos প্লাস cos দুটাই cos। যদি ভুল হলে হতো মুছে আবার লিখবা, কেটে আবার লিখবা, cos প্লাস cos দুটাই cos, cos প্লাস cos। এটা হবে কত? a প্লাস b, a প্লাস b 11x, এটা হচ্ছে a মাইনাস b 5x, 2 sin 3x into sin x, সাইবি sin into sin, দুটাই sin cos কখন minus আসছে? cos। cos minus cos থেকে আসছে। অর্থাৎ আমি সবচেয়ে ভালো পারি কোন সূত্রটা? যোগ সূত্রটা। sin প্লাস sin, প্রথম sin পরে cos। আমি সিআরটি কিন্তু কখনোই পড়ি না এবং তোমাদের পড়তে নিষেধ করছি। sin প্লাস sin, প্রথম sin পরে cos, sin মাইনাস sin, প্রথম cos পরে sin, cos প্লাস cos দুটাই cos, cos into cos, cos মাইনাস cos দুটাই sin, sin into sin। এখন sin into sin, cos মাইনাস cos, প্রথম cos পরে sin, sin মাইনাস sin। এটাকে তুমি উল্টাপাল্টা করে পড়ো, তাহলে তোমার একটা এই সূত্রগুলো আর অজানা অস্থির লাগবে না। এটা কি? cos মাইনাস cos, cos মাইনাস cos এ ভেজাল আছে, এখানে আগে a মাইনাস b আগে হয়, a মাইনাস b 2x, a প্লাস b 4x, তাই তো? প্রথম কথা হচ্ছে মুখস্থ করে ফেলবা যে স্যার আপনি বুঝাইছেন, বুঝি নেই, এটা বুঝার ব্যাপার না। আমি যেটা বুঝাইছি আমার ভিতরে, আমি যেটাকে যেভাবে রাখছি, আমি যেভাবে আমার ভিতরে বন্দি করছি, তাকে বশ করছি, আমার বশ করার কথা তোমাকে বলে দিছি। অনেক ছাত্র দেখছি যে অনেকভাবে ফিল করে, আমি আমার ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমাকে এইভাবেই মনে রাখতে হবে এমন কোনো কথা নেই। তুমি তোমার নিজের সাথে মিল করে, স্যার আমি মুখস্থ করছি, আমার ভালো লাগে, ভালো, অল এন্ড গুড, এনিহাউ এটা পারতে হবে, এটা হচ্ছে কথা। সাইফি কথাটা কি বুঝতে পারছি? জি স্যার। আমার কিন্তু এইটা নিয়ে কিন্তু খেলামেলা, আমার কিন্তু এইগুলো নিয়ে কিন্তু খেলামেলা, যোগ থাকলে গুণ করব, গুণ থাকলে যোগ করব, পাওয়ার থাকলে ভিনিশ করব, আমি এটাই নিয়ে খেলবো, ঠিক আছে? আমার খেলা কিন্তু এখানেই শুরু। তাইলে তোমাদের ম্যাথ পরীক্ষা কবে? ম্যাথ পরীক্ষা কবে? দেখো 7-এর 1, 7-এর 1 করতেছি, 7-এর 1 সবাই দেখতে পাচ্ছ, 7-এর 1 cos 20 ডিগ্রি, cos 20 ডিগ্রি, cos। আর আমাদের ম্যাথ হচ্ছে 16 তারিখ। আচ্ছা, তাহলে আমরা যথেষ্ট 7.4 শেষ করতে পারবো, প্লাস আমরা মানে ফাংশনটা একটু ইজি করব, ঠিক আছে? জি স্যার, 8.1 একটু করাই দিন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। cos 20, cos 40, cos 60 into cos 80 দিবা, তুলতে পারছো? জি স্যার। এরা কি আকারে আছে? স্যার গুণাকারে। গুণাকার আছে। আর আমাদের এইম আমরা ফিক্সড, আমাদের এইম ফিক্সড, আমাদের এইখানকার এইমটা ফিক্সড। যোগ থাকলে গুণ করব, গুণ থাকলে যোগ করব, পাওয়ার থাকলে ভিনিশ করব। দেখো তোমরা কিন্তু এই অধ্যায় কিন্তু অনেকে করে ফেলছো, অনেকে ভাবতেছে পারে, কিন্তু এই কথা তোমরা কেউ কোনদিন শোনো নাই।
তোমরা এই কথা কখনোই শোনো নাই যে আসলে এটা যে একটা তো ইজি একটা প্রসেস আছে। আমি যোগ থাকলে গুণে চলে যাব, গুণ দেখলে যোগে চলে যাব। এর মধ্যে cos 60 এর মান কত হাফ, এটা আমি জানি, এটা মান বসাই দিব। মান জানা থাকলে মান বসাবো। এটা কয়দিন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। এটা গণিতের কখন কখন করবো স্যার এই কাজটা? এটা মৃত্যু পর্যন্ত মান বসাইতে মান বসাই দিব। মান তো দিছি বসানোর জন্য, মান বসানোর সুযোগ পাইলেই মান বসাই দিব। এটা কখন এই কাজটা করবো? এটা মৃত্যু পর্যন্ত এই কাজই করবো। এটা কোনো অধ্যায়ের ব্যাপার না, এটা কোনো নির্দিষ্ট জায়গার ব্যাপার না। যদি মান বসাইতে পারি সাথে সাথে মান বসাই দিব। এটা কোথায় কোথায় করবো স্যার এই কাজটা? এটা তো সব জায়গায় কাজ করবো, 1 থেকে শুরু করে একদম মানে পৃথিবীর শেষ পর্যন্ত, শেষ মাথা পর্যন্ত। যখনই মান বসানোর সুযোগ পাইছি মান বসাই দিব। তাইলে cos 60 মান কত? হাফ। এই হচ্ছে হাফ। সাইফি হাফ কই থেকে আসছে? স্যার cos 20 আর cos 40। cos 20 এই হাফ কই থেকে আসছে? দেখে নাও একটু। cos 80 into cos 40। আমি তো cos 60 cos 60 থেকে আসছে। আমি তো গুণ সূত্র করব, গুণ থেকে যোগে যাব। তো গুণ থেকে যোগে যাওয়ার জন্য একটা 2 আমার পকেট থেকে দিতে হবে। এখানে একটা 2 থাকা লাগবে। গুণ থেকে যোগে যাওয়ার জন্য একটা 2 এখানে থাকা লাগবে। এখানে একটা 2 দিলাম, অর্থাৎ এখানে একটা হাফ হয়ে গেছে, আরেকটা হাফ চলে আসছে। আমি এই লাইনের মধ্যে কাজটা করে ফেলছি আর কি। বড়টাকে আগে লিখছি, ছোটটাকে পরে লিখছি, যেন যোগ বুক করতে যেন একটু মজা পাই। ঠিক আছে? বড় কোনটাকে আগে লিখে নিছি, ছোট কোনটাকে পরে লিখে নিছি, যোগ বুক করতে একটু ভাল লাগবে। এই পর্যন্ত বুঝছি মারিয়া? জি স্যার, বুঝতে পারছি। তানিম? জি স্যার। আচ্ছা, এই আরেকটা হাফ কেন আনছি তানিম? এই আরেকটা হাফ স্যার 2 কে ব্যালেন্স করার জন্য। এই 2 কে ব্যালেন্স করার জন্য এটা 2 আমি এক্সট্রা দিয়েছি, এখানে একটা হাফ আমি এক্সট্রা দিয়েছি। ঠিক আছে? এই হলো 1/4 cos 20 ইনটু cos ইনটু, কেউ বলবা না, এটা আমি একজনকে জিজ্ঞাসা করব। cos ইনটু cos জন্মগ্রহণ করছে কই থেকে? cos ইনটু cos কখন আসছে? কাকে জিজ্ঞাসা করব? মলি বলো। cos ইনটু cos কই থেকে আসছে? স্যার cos প্লাস cos। cos প্লাস cos থেকে আসছে। cos প্লাস cos দুটাই cos, cos মাইনাস cos দুটাই sin। হ্যাঁ, ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার? জি স্যার। তাহলে সাইফিকে একটাতে ধরি। সাইফি তুমি বলো cos ইনটু sin কোথায় যাবে? সাইফি স্যার পারবো না। তুমি sin প্লাস sin সূত্র বলো, sin প্লাস sin সূত্র বলো। স্যার আমি গত ক্লাসটা করি না, এজন্য একটু ঝামেলা হচ্ছে। ও, মুখস্থ করে নিবা, ঠিক আছে? cos ইনটু cos এটা কি? cos a প্লাস b, cos প্লাস করা যাবে তো, cos a প্লাস b, cos a মাইনাস b। তোমাদের তো ভিডিওটা দিয়েছিলাম আমি গত ক্লাসের, দেখো না মনে হয়? এটাও দেখো নাই? আচ্ছা, স্যার তোমার ওইটা দেখতে দেখতে এটা শুরু হয়ে গেল আর কি। দেখো তোমার জন্য আমি এটা লিখে দিচ্ছি। cos ইনটু cos a প্লাস b। আমি একবার চেহারা যদি আমি কখনো দেখাইতাম না, তোমার জন্য দেখা দিচ্ছি। cos a প্লাস b প্লাস cos a মাইনাস b 2 cos ইনটু cos প্লাস cos a প্লাস b a মাইনাস b। ত্রিকোণমিতিতে এই আজকে কালকে আর দুটা ক্লাস না করলে তো ত্রিকোণমিতি শেষই। আমি তো এইটার ভিতরে তো আমি চলে আসবো, আরেকটা সূত্র শুধু দেখাবো, শেষ ত্রিকোণমিতি। 1/4 cos 20 এটা কত? cos 120। এটা হচ্ছে cos 120। cos 120 এর মান মাইনাস হাফ প্লাস cos 40 cos 120 এর মান মাইনাস হাফ প্লাস cos 40। এবার বাংলা গুণ করে দিও, বাংলা গুণন।
কত হবে এটা -1/8 cos 20 প্লাস 1/4 cos 40 ইনটু cos 20। কি করলাম আমি জাস্ট এটা গুণ করে দিয়েছি প্লাস এমএসএ -1/4 1/2 1/8 cos 20 1/4 cos 20 cos 40 cos 20 cos 40 তানি জি স্যার, এটুকু ক্লিয়ার জি স্যার ক্লিয়ার, হ্যাঁ জি স্যার ক্লিয়ার, তোমাকে এটা শুধু জিজ্ঞেস করি জি স্যার। বলো তো সাইন মাইনাস সাইন জি স্যার, শুনতে সাইন পাইনি মাইনাস সাইন স্যার। কস সাইন, cos ইনটু সাইন ইনটুটা বলবো মুখে ঠিক আছে জি স্যার, কস ইনটু cos সাইন, ইনটু সাইন ভেরি গুড cos মাইনাস cos স্যার সাইন ইনটু সাইন, সাইন ইনটু সাইন। এবার যদি বলি cos ইনটু সাইন কি হবে স্যার সাইন মাইনাস সাইন, ভেরি গুড এই যে তোমার হয়ে গেছে তুমি 8টা সূত্র পড়ে ফেলছো বিলিভ মি এইভাবে আর একজনের এক মানে খুব মানে পারবেই না কেউ মানে এগুলো দেখবো যে অনেকের কাছে দোয়াশা মানে কিভাবে এত তাড়াতাড়ি তুমি বলে ফেলো বা পারো কেউ এতগুলো সূত্র প্যাস লাগে তো আমাদের তোমাদের প্যাস লাগবে না। ঠিক আছে এখন এইখানে এই জিসান জি স্যার, জি এখানে স্যার, কি গুণাকার পাচ্ছ না একটা গুণাকার পাচ্ছ না জি স্যার। এই গুণ আকারটাকে আমরা যোগ আকারে নিয়ে যাব এই গুণাকারকে আমরা যোগ আকারে নিয়ে যাব গুণাকার পাইছি তো নাকি পাই নাই গুণাকারকে যোগ আকারে নিয়ে যাব পাইছি স্যার। তাহলে গুণাকারে যোগাড় নিতে হলে একটা 2 দিতে হবে না এখানে একটা 2 লাগবে না জি স্যার, একটা 2 দিতে হবে একটা তাই 1 এখানে আবার হাফ নিব। অবশ্যই এটা তো বিকল্প স্যার। কোনো পথ তো নাই ঠিক আছে দরজা তো আর কোনো রাস্তা খোলা নেই -1/8 cos 20 plus 1/4 into 1/2 into 2 into cos 40 into cos 20 -1/8 cos 20 plus 1/8 2 cos into cos জিসান cos into cos কি হবে এটা স্যার এটা হবে cos প্লাস cos, cos plus cos মানে প্লাসের সূত্র বসবে। cos এর প্লাস এর সূত্র আসবে যদি sin into sin জি থাকতো স্যার। যদি sin into sin থাকতো স্যার sin ইনটু sin থাকলে আমরা হচ্ছে স্যার cos মাইনাস cos এর সূত্র বসাতাম। cos minus cos এর সূত্রটা বসাইতাম কারণ সাজে তোমাদেরকে ভিতরের এই আতুরুজুরি যে পড়তে নিষেধ করার কারণ বুঝছো জি স্যার, এটা কারণ একটু ইজি হয় পড়তে। ইজি হয় পড়তে রাইট পড়তে একটু ইজি হয় হ্যাঁ ওই sin c plus sin d মানে c আর d পড়ার দরকার নেই sin into sin cos minus cos হ্যাঁ আমরা মূল ফাংশনটাতে চলে যেতে পারি cos into cos cos plus cos আমি তো আগে cos plus cos লিখে আবার চিন্তা করি যে cos plus cos দুটাই cos plus cos দুটাই cos নাকি একবার যে লিখছে উপর তাকাই না উপর তার নিষেধ আমি লিখে আবার চিন্তা করি যে cos plus cos দুটাই cos ঠিক আছে কিনা আমি দেখি যে হ্যাঁ ঠিক আছে দেন আমি স্টার্ট করি যে ঠিক আছে লেখা ঠিক আছে তাহলে তো a plus b 60 ডিগ্রি হ্যাঁ আমি সাইফের জন্য লিখে দিচ্ছি a plus b আর এটা তো a minus b এগুলো যদি তোমরা না বুঝে যদি মুখস্থ করে থাকো না খুব কষ্ট হবে আর মানে পারার কোনো চান্সই থাকে না 1/8 cos 60 হয় না এখানে cos 60 হয় cos 60 মানে হাফ প্লাস এটা হয় cos 20 -1/8 cos 20 plus 1/16 plus 1/8 cos 20 প্রমাণ কি দেখা যায়
স্যার ওই যে কাটাকাটি করে দিলেই হয় না কারণ হ্যাঁ 1 by কাটাকাটি করতে তো হয়ে 16 গেছে প্রমাণ, তাই না? তুমি কি প্রমাণকে অনেক অনেক কষ্ট করে অনেক ঘাম ঝরায় তুমি প্রমাণ কি নিয়ে আসছো, নাকি তুমি তোমার মন্ত্র অ্যাপ্লাই করছো প্রমাণ মিলে গেছে? তুমি জাস্ট মন্ত্রটা অ্যাপ্লাই করছো, ঠিক আছে, প্রমাণটা অটোমেটিক মিলে গেছে। তুমি মন্ত্রটা অ্যাপ্লাই করার সাথে সাথে প্রমাণ মিলে গেছে। তুমি প্রমাণ মিলাও নাই, প্রমাণ নিজে থেকেই মিলে গেছে। গুণ থেকে যোগে নিয়ে গেছো, প্রমাণ মিলে গেছে। এবার পড়তেছি 7-এর 3। 7-এর 3 এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা এটা দেয়। 7-এর 3 7-এর 3 tan 20 tan 40 ইন্টু tan 80 ডিগ্রি। গুণাকার আছে না, কি আকার আছে, কি আকার আছে এটা? স্যার গুণাকারে আছে গুণ আকারে। তাহলে যোগ আকারে নিয়ে যাব, কিন্তু tan কে যোগ আকারে নেওয়ার কোনো সূত্র নাই, সূত্র আছে sin cos এর। tan কে গুণ আকারে নেওয়ার কোনো সূত্র নাই, এই জন্য আমরা tan কে sin cos এ নিয়ে আসবো। sin 20 ভাগ cos 20, sin 40 ভাগ cos 40, sin 80 ভাগ cos 80, sin 20 ভাগ cos 20, sin 40 ভাগ cos 40, sin 80 ভাগ cos 80। এবার গুণ থেকে যোগে নেওয়ার জন্য কয় পিস করে লাগবে তোমার? 3 পিস একসাথে? না স্যার দুইটা কয় পিস? 2 পিস, 2 পিস লাগবে। দুইটা 2 পিস হলে তুমি সূত্র করবা। তুমি যে কোনো দুটো নিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো গ্রামার নেই। আমি লাস্টে দুটো নিয়ে করবো তো, ঠিক আছে। একটা 2 লাগবে না এখানে, এখানে একটা 2 লাগবে, এখানে একটা 2 লাগবে, উপর নিচে দুই জায়গায় 2 গুণ করে দিই। দুটো 2 গুণ করে দিচ্ছি, sin 20 into 2 sin 80 into sin 40, cos 20 into 2 cos 80 into cos 40, ব্রেকেট দিয়ে দিলাম। ভাই বোন স্যার 2 দিছেন হাফ দেন, 2 নিছেন হাফ দেন, ওই হাফ হাফ কাটা মনে করো তাহলে, বা উপর নিচে দুই জায়গায় 2 দিলে কোনো সমস্যা নাই। উপরে একটা 2 দিয়েছি, নিচে একটা 2 দিয়েছি, আমি একটা 2 উপরে দিয়েছি, একটা 2 নিচে দিয়েছি, ঠিক আছে। ক্লিয়ার? জি স্যার জি স্যার এবার এবার কে বলবা? তানিম বলো তো, সাইন ইনটু সাইন, সাইন ইনটু সাইন কোথায় যাবে এটা? চিন্তা করো, সাইন প্লাস সাইন যাবে, সাইন প্লাস সাইন কি প্রথম সাইন পরে cos, সাইন মাইনাস সাইন কি প্রথম cos পরে সাইন, cos Cos প্লাস cos minus কি cos। দুইটাই cos, cos মাইনাস cos। আমি কি তোমাদেরকে গুণ সূত্র মুখস্থ করাচ্ছি? না, আমি কিন্তু মনে প্রাণে চাই তোমরা যোগ সূত্রটাকে আরো 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 ভালো করে পড়ো, তাই তুমি গুণ সূত্র অটোমেটিক পারবা, সকল সূত্রই পারবা ভালো করে। sin 20, সাইফি sin ইনটু sin, এটা cos মাইনাস cos এর সূত্র, cos মাইনাস cos এর সূত্র, cos মাইনাস cos। আমি কিন্তু আবার পড়ি আরেকবার, cos মাইনাস cos, cos মাইনাস cos দুইটাই sin, 2 sin into sin, ঠিক আছে। এখানে ভেজালটা কি, a মাইনাস b টা আগে হবে, a প্লাস b টা পরে হবে, a মাইনাস b 40 ডিগ্রি, a প্লাস b 120 ডিগ্রি। কি বলো জিসান? জি স্যার ঠিক আছে। জি স্যার cos 20
cos 20। এখন তোমরা যদি কেউ সূত্র না পড়ো, সূত্র মনে রাখতে না চাও, ঠিক আছে, সূত্র পড়বাও না, মনে রাখতে চাইবে না, কোনটাই করবা না, স্যার পারি না কে, হ্যাঁ পারি না, তো এইটার ব্যাখ্যা তো দেওয়া সম্ভব না। তোমাকে যে কোনো একটা ওয়াই নিতে হবে যে স্যার আমি সূত্রগুলো পড়ে ফেলছি, সূত্র বুঝে ফেলছি, সূত্র তো পারতে হবে, তারপরে তুমি অঙ্কের লাইনগুলো তুমি ধরতে পারবা যে এখান থেকে এখানে যাচ্ছেন স্যার। তোমরা এই মারিয়া জি স্যার। গ্রুপের যোগ সূত্র কোন সূত্র লিখে দিবা, এই 8টা। হ্যাঁ, ঠিক আছে স্যার। cos into cos, cos plus cos, cos plus cos, cos into cos, cos plus cos 120 ডিগ্রি, a plus b, a plus b 120 ডিগ্রি, a minus b 40 ডিগ্রি। cos 120 এর মান কত জানো? -1/2 স্যার। minus মাইনাস half. হাফ। এটা কিন্তু প্রতি মুহূর্তে মুহূর্তে লাগবে, গত ক্লাস থেকে আরো অনেক আগে থেকে বলতেছি cos 120 মাইনাস হাফ। এটা এমন না স্যার আমি এটা বের করে দেখি কি, এটা এগুলো তো বের করা তো যাবেই। হ্যাঁ 90 প্লাস 30 লিখলা, sin 30 হয়ে গেল, হ্যাঁ sin 30 মানে হাফ, কিন্তু তোমাকে এটা মুখস্থই করে ফেলতে হবে, এটা এতবার লাগবে। sin 20 আমি মানটা শুধু বসাবো, ঠিক আছে, এটা প্লাস হাফ হয়ে যাবে, cos 40 ডিগ্রি প্লাস হাফ cos 20 ডিগ্রি মাইনাস হাফ প্লাস cos 40 ডিগ্রি। এটুকু বুঝছো তো? এটুকু বুঝছি না আমরা? জি স্যার। Sir, এবার বলো স্যার, কে বলবা? এবার বাংলা গুণ করে দিব, বড় কোনটা আগে লিখো, ছোট কোনটা পরে লিখো। cos 40 into sin 20, এটা কিন্তু বড় রকমের কোনো গ্রামার তো না যে বড়টাকে আগে লিখবো ছোটটাকে পরে লিখবো, যোগ করতে একটু ভালো লাগবে, মজা লাগবে আর কি। উল্টা লিখলেও ভাবে না সূত্রের চেঞ্জ হবে কিনা, স্যার সূত্র কোনো সমস্যা নেই, তুমি করে দেখো যে সূত্র কোনো সমস্যা নেই। তাহলে sin 20 cos 40 কি লিখলাম, cos 40 into sin 20 plus half sin 20, half sin 20 minus half cos 20 plus cos 40 into cos 20। মারিয়া তোমরা কি গুণ সূত্রের সাথে খুব ভালোভাবে পরিচয় হয়েছো মনে হয় না? জি স্যার, গুণ সূত্র তো যোগ সূত্র থেকেই পড়া যেতেছে। পড়া যাইতেছে, রাইট। এটা কিন্তু নতুন করে অনেক আরো 8টা সূত্র ভাবলেই তোমাদের জন্য কি কষ্ট হয়ে যাবে। স্যার যে মিলটা করেছে সেটা ভালো করছে না খারাপ করছে? স্যার ভালো ছিল। এখন যদি মুখস্থ করতে বলতাম স্যার তাহলে অনেক কষ্ট হইতো, পড়া অনেক যাইতো কষ্ট না। হতো এবং সেগুলো মনে রাখা যাইতো না, ঠিক আছে, যত চেষ্টা করো শুধু মনে রাখা যাইতো না, ঠিক আছে, দেখতো যে পেঁচা যেত খালি যে কোনটা বলতেছেন স্যার বুঝতেছি না। মানে যে যোগ সূত্র, এটা গুণ সূত্র, নামও স্যার দিয়ে দিছি, যেটা যোগ সূত্র এটা গুণ সূত্র, এই নামগুলো আমার দেয়া। এবার দেখো এখানে একটা 2 লাগবে, এখানে একটা 2 লাগবে, আবার গুণ থেকে যোগে যাব, আবার গুণ থেকে যোগে যাব, এখানে একটা 2 লাগবে, এখানে 2 লাগবে। আমরা এক কাজ করি, পুরাটার মধ্যে একটা 2 গুণ করে দেই, এই পুরাটার মধ্যে একটা 2 গুণ করে দেই, এই পুরোটার মধ্যে একটা 2 গুণ করে দিব, এই পুরোটার মধ্যে একটা 2 গুণ করে দিব, এটা যে 2 হয়ে যাবে, এখানে 2 আর হাফ কাটা গিয়ে cos sin হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা 2 থেকে যাবে। ধাপ ধাপ করে লিখে ফেলো, ধাপ ধাপ করে লিখে ফেলো, আমার তা না দেখে লিখে ফেলো। লিখতে পারবা? 2 cos 40 into sin 20 plus sin 20 minus cos 20 plus 2 cos 40 into cos 20। এটা কে বলবো, এটা মলি বলো। cos into sin, cos into sin, cos into sin, স্যার cos into sin, sin minus sin, হ্যাঁ স্যার cos into sin, sin minus sin,
সাইন মাইনাস সাইন, সাইন সি মাইনাস সাইন ডি, প্রথম cos পরে সাইন, ভেরি গুড। সাইন মাইনাস সাইন, সাইন মাইনাস সাইন, সাইন মাইনাস সাইন। দেখো স্যার কিন্তু a প্লাস বি পড়ি না, ওটা লিখার চিন্তাও করি না, আমি তো আগে আগে তো ক্ষমাটা থেকে মানে ফ্রেমটা তৈরি করে ফেলি আগে। সাইন মাইনাস সাইন লেখার চিন্তা করি, সাইন মাইনাস সাইন, প্রথম cos পরে সাইন, ঠিক আছে। সাইন প্লাস সাইন, প্রথম সাইন পরে cos। এটা কত আসবে? এটা হবে a প্লাস বি, a প্লাস বি কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা হচ্ছে a মাইনাস বি, a মানে হচ্ছে 20 ডিগ্রি, প্লাস সাইন 20 ডিগ্রি মাইনাস cos 20। এটা জিসান বলবা, cos, আচ্ছা জিসানকে জিজ্ঞাসা করব না, এটা সাইফিকে জিজ্ঞাসা করব। cos ইনটু cos, cos ইনটু cos কি হবে? সাইফি স্যার একটু প্রবলেম হচ্ছে বুঝতে। cos ইনটু cos, এটা cos প্লাস cos হবে, cos প্লাস cos, cos cos ইনটু প্লাস cos, cos cos হ্যাঁ cos cos প্লাস প্লাস cos, cos মনে রাখবা cos প্লাস cos দুইটাই cos, cos মাইনাস cos দুইটাই sin, হ্যাঁ। আবার আমার সাথে বলো তো, cos প্লাস cos সূত্র কি? দুইটাই cos, দুইটাই cos cos মাইনাস cos sin দুইটাই sin, দুইটাই sin sin প্লাস sin প্রথম sin পরে cos, ওখানে মিক্সড হবে, ওখানে মিক্সড হবে। sin প্লাস sin প্রথমটা sin পরেরটা cos, sin মাইনাস sin প্রথম cos পরে sin। ভিডিওটা ভালো করে লক্ষ্য করো, যোগসূত্র স্যার খুব ঠান্ডা মাথায় এটা প্যাকেট করে দিছি, ঠান্ডা মাথায় এটা বুঝাইছি, একটু দেখো। cos ইনটু cos, cos প্লাস cos, cos প্লাস cos, a প্লাস b 60 ডিগ্রি, a মাইনাস b 20 ডিগ্রি, cos 20 কাটা, sin 20 কাটা, sin 60 বা cos 60, tan 60 আর tan 60 মান √3। তাহলে তুমি উপরে মান বসাতে পারতা, নিচে মান বসাতে পারতা, পরে এইটাই আসতো, √3 আসতো, ঠিক আছে? এইটুকু পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। সবাই বুঝছি এই পর্যন্ত? স্যার কি করব? স্যার যোগাকার পাইলে আপনি স্যার গুণাকারে যাবেন, আপনি বড় খারাপ। আপনি যোগাকার পাইলে গুণাকারে যাবেন, গুণাকার পাইলে আপনি যোগাকারে যাবেন। স্যার আপনাকে চিনে ফেলছি। কি জিনিস? আপনি এই কাজই করবেন, সারাদিন আপনি এখন এই কাজই করবেন। যোগ পাইলে আপনি গুণে যাবেন, গুণ পাইলে আপনি যোগে যাবেন। ত্রিকোণমিতি একদম সহজ, একদম সহজ। যোগ পাইলে আমি গুণে যাব, গুণ পাইলে যোগে যাব, আমাকে কেউ থামায় রাখতে পারবে না। দেখো 7 এর 4 অনেকবার আসছে অঙ্কটা, আমরা 7 এর 4 অঙ্কটা একটু করি। পৃথিবীর একমাত্র অঙ্ক ত্রিকোণমিতি যেটা তোমার সাথে কথা বলবে, ও তোমার সাথে কথা বলবে, তবে ওর সাউন্ড তোমার শিখতে হবে। 7 এর 4 16 cos 2 পাই ভাগ 15 into cos 4 পাই ভাগ 15 into cos কত? 8 পাই ভাগ 15, 8 পাই ভাগ 15 into cos 14 পাই ভাগ 15। তানিম জি স্যার। এটা কি আকার আছে? স্যার গুণ আকারে। গুণ আকার আছে। স্যার কোথায় যাব? স্যার যোগ আকারে যাব। যোগ আকার যাব, কিন্তু না এই পাই দিয়ে না যুগ্ম করতে কষ্ট হবে। জি স্যার। পাই দিয়ে যুগ্ম করতে একটু কষ্ট হবে, আমরা ডিগ্রি দিতে যাই। তানিম ঠিক আছে, আনমিউট করে দাও। পাই দিয়ে যুগ্ম করতে কষ্ট হবে, আমি এটাকে ডিগ্রি দিনে যাচ্ছি। অঙ্ক স্টার্ট হয় না এখন। পাই ভাগ 15 মানে পাই ভাগ 15, 180 ভাগ 15 12 ডিগ্রি, 12 দুগুণে 24, 180 ভাগ 15 ইন্টু 2, এটা হচ্ছে 24 ডিগ্রি। 16 cos পাই ভাগ 15 12, 12 দুগুণে 24 ডিগ্রি, 24 ডিগ্রি ইন্টু cos পাই ভাগ 15 হচ্ছে 12, 4 12 48 ডিগ্রি ইন্টু cos পাই ভাগ 15 হচ্ছে 12, 8 12 96 ডিগ্রি ইন্টু cos
চিন্তাছো কি করছি স্যার? স্যার তো অঙ্ক শুরু করে দিচ্ছি? স্যার তো অঙ্ক শুরু করি নাই, আমি এদেরকে রেডিয়ান থেকে ডিগ্রিতে নিয়ে আসতেছি। কেন? যুগ্ম করতে একটু ভালো লাগবে, এখন যুগ্ম করতে কষ্ট হবে, বেশি বেশি কষ্ট হবে। এরপর দেখো 5 ভাগ 15 12, 14 ইন্টু 12 168 ডিগ্রি, 168 ডিগ্রি। সাইফি এটা বুঝছো? জি স্যার, রেডিয়ান থেকে কোণে আনা হয়েছে। হ্যাঁ, 5 ভাগ 15 কত? 5 ভাগ 15 হচ্ছে 12, 12 দুগুণে 24, 5 ভাগ 15 হচ্ছে 12, 4 12 48, 5 ভাগ 15 হচ্ছে 12, 8 12 96, 5 ভাগ 15 হচ্ছে 12, 14 ইন্টু 12 168। কোনটার কি মান পারি আমরা? মান জানি? 24 এর মান আমি জানি না, তোমরা আর আগে জানো না। 48 এর মান আমিও জানি না, ঠিক আছে। 96 এর মান আমি জানি না, 168 এর মান আমি জানি না। এই মানগুলো আমি আসলে জানি না, এগুলো মান আমাদের মুখস্থ না, এগুলো 90 ডিগ্রি গুণিতক না। আর আমাদের ওই 5 ফিঙ্গারের মধ্যে পড়ে না, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এখানে পড়বো না। ওকে, এটাকে আমরা একটু ছোট করে নিয়ে আসি। এটাকে কত লেখা যায়? 90 প্লাস 6 না? এটা লেখা যায় 90 প্লাস 6, একটু ছোট করে নেই। এটা কত লেখা যায়? 180 মাইনাস 12 ডিগ্রি, একটু ছোট করো। 16 cos 24 ডিগ্রি cos 48 ডিগ্রি ইনটু cos 90 প্লাস 6 ডিগ্রি ইনটু cos 180 মাইনাস 12 ডিগ্রি। 180 মাইনাস 12 168 ডিগ্রি। মূলি জি স্যার। ঠিক আছে এটুকু? জি স্যার। এবার দেখো আমরা কিন্তু অঙ্কটা কিন্তু এখনো শুরু করি নাই যে স্যার কোন দুটো দিয়ে যোগসূত্র করব, কোন সূত্র, কিন্তু স্টার্ট করি নি। স্টাডি কিন্তু অঙ্ক এখন স্টাডি মানে cos 24 ইনটু cos 48 ডিগ্রি, এই মূল এখানে 90 স্যার একটা 90 চেঞ্জ হবে না? হবে না? স্যার চেঞ্জ হবে। চেঞ্জ হবে। হবে। চেঞ্জ হলে এটা sin 6 ডিগ্রি হয়ে যাবে, sin 6 ডিগ্রি। চিহ্ন কি আসবে? 190 প্লাস cos এর sin এর ঘরে চলে গেছে, মাইনাস চিহ্ন হয়ে যাবে। স্যার মাইনাস। ওইখানে 290, 290 cos cos থেকে যাবে cos 12 ডিগ্রি, চিহ্ন কি আসবে? 290 মাইনাস, ও sin এর ঘরে চলে গেছে, মাইনাস হয়ে গেছে। ওকে, এইখান থেকে আমাদের অঙ্কটা মূলত স্টার্ট, এখান থেকে অঙ্কটা আমাদের স্টার্ট হবে, এখন অঙ্ক স্টার্ট হবে। তাহলে এখন আমাদের কি করছে? এখন তো আমি তো ডিগ্রিতে নিয়ে আসছি। আচ্ছা, এই 2 মাইনাসের গুণফল কি হয়ে যাবে বলো তো দিবা? স্যার প্লাস হয়ে যাবে। তাহলে এই 2 মাইনাস থেকে আমি কিন্তু মাথায় আর হেডেক নিচ্ছি না, 2 মাইনাসের গুণফল প্লাস হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এবার কারে কারে যে সূত্র করবে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। 3টা থাকলে তোমার যারা খুশি তারে করো, কোনো সমস্যা নাই, কিন্তু 4টা তো উল্টা পাল্টা করলে অঙ্ক মিলবে, কিন্তু অনেক দূরে গিয়ে মিলবে অনেক দূরে গিয়ে মিলবে। তুমি লবণ কিনবা, বাসা থেকে বেরোছো লবণ কেনার জন্য, তুমি চাইলে তুমি বগুড়া গিয়ে কিনতে পারো লবণ কিনতে যাচ্ছি, কিন্তু বাসার পাশে তো কোনো লবণ আছে। তোমার উদ্দেশ্য ঠিক আছে, উদ্দেশ্য সমস্যা নেই, কিন্তু আমাকে পাগল বলবেন মানুষ, আর আমরা মার্কস দিব না, এমন হয়ে যাবে। 24 আর 6, 24 ডিগ্রি আর 6 ডিগ্রি যোগ করলে না একটা ভালো মান পাইবা, 30 এ চলে তুমি মান বসাতে পারবা। 48 আর 12 যোগ করলে তুমি 60 পাইবা, ভালো একটা মান পাবা, দুইটা কোণ নাই হয়ে যাবে। আমার কথা বুঝছো কিনা আরেকবার বলো। জি স্যার। তাহলে আমি কারে কারে আনবো বলো দেখি? আমি এই 24 আর 6 কে sin 6 কে একসাথে আনবো, আর 48 আর 12 কে একসাথে করবো, ঠিক আছে। দেখো cos 24 ডিগ্রি ইনটু, স্যার বলো স্যার এখানে সাইন মাইনাস কেন হলো? কারণ দ্বিতীয় চতুর্থাতে তো সাইন কস দুইটাই প্লাস হয় না। ঘুরছে কে? ঘুরছে জিনিসটা কার? স্যার এটা তো কস। cos এর কোন? এটা সেকেন্ড কোয়ার্টার কার ঘর? এটা তো cos এর ঘর, এটা তো sin এর ঘর। cos এ ঘুরতে ঘুরতে sin এর ঘরে চলে গেছে, এর জন্য মাইনাস। জি স্যার। কোনটা কার? তুমি চিন্তা করো কোনটা কার, cos এর না sin এর? স্যার
কোনটা কজের স্যার? কজের ঘুরতে ঘুরতে কে গেছে? স্যার কজ গেছে। কজে চলে গেছে সেকেন্ড কোয়াড্রেন্টে। ঠিক আছে? জি স্যার। জি আচ্ছা, তাহলে এর জন্য একটা 2 লাগবে, এখানে একটা 2 দিলাম। তোমার কাছে অসংখ্য 2 আছে, একটা 2 তোমার কাছে অনেকগুলো 2 আছে। আরেকটা কত? 48 cos 48 ইনটু cos 12, এখানে একটা 2 দিলাম। তোমরা অনেকে সেইখানে সেইটাই ভুলে যায় স্যার, কারে কারে নিমু বুঝি নাই স্যার, মনে নাই। তোমার মনেটা ছিলটা কি বলো? এবং আমি আবার যদি বলি যে তোমার মনে নাই, কেন মনে নাই, কি কারণটা ভুলে যাবা তুমি? তুমি কার সাথে নিতে তোমার ইচ্ছা করে, ঠিক আছে? কার সাথে কাকে জোড়া লাগাতে ইচ্ছা করে, ঠিক আছে? হ্যাঁ, তুমি কার সাথে কারা তুমি অ্যাড করতে ইচ্ছা করে? তুমি কি 24 সাথে 48 যদি অ্যাড করো কি পাইবে বলো? জীবনে মরণে যোগ করলে ভালো কিছু পাইবে না, বিয়োগ করলে ভালো কিছু পাইবে না। হ্যাঁ, ইহকালে নাই পরকালে নাই। 24 এর 48 এর ইহকালে নাই পরকালে নাই, যোগ করলে তো আসবে না, বিয়োগ করলে তো আসবে না। তুমি যে মানটা বসাইবা, মান বসানোর মতো কেউ আসবে, সেটা আসবে না। এই 24 আর 12 যদি স্যার একটা দাও, 4 গুণ হবে না? হ্যাঁ ওইটা তো একটা লিখবো 4 গুণ বাবা, হবে ওটা না? তো লিখতেই হবে 4। হ্যাঁ 4 দুগুণে 8, 8 দুগুণে 16। ভেরি গুড, ভেরি গুড। আমরা কি এটা ক্লিয়ার? অঙ্ক কিন্তু শুরু হয়েছে এখান থেকে, তুমি ধাপ 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 করে ফেলবা, এখান থেকে অঙ্ক স্টার্ট। গুণ থেকে যোগে যাব। এবার দিবা বলো, cos ইনটু sin, cos ইনটু sin কি হবে? স্যার cos ইনটু sin হচ্ছে sin মাইনাস sin। sin মাইনাস sin। এখন আমি যে স্যারকে বুঝাই দিলাম, মুখস্থ করাইলাম না, এখন তুমি বুঝলাও না, তাহলে তো আরেক বিপদে আমরা পড়বো। এই জন্য আমি কি বলছি, আমি কোনোদিন এই কথা বলি নাই যে আগে মুখস্থ করবা। আমি সবসময় আগে, এর আগে বলতাম আগে বুঝবা, না বুঝলে মুখস্থ করবা। আর আজকে একমাত্র বললাম যে আগে মুখস্থ করবা, পরে তুমি যদি বলো না মুখস্থ করবো না, দ্বিতীয় চিন্তা। তোমরা একটু দাঁড়াও। এই সবুজ, এই শুনে যা। এদিকে। তুই বস্তু নিয়ে নাও কেন? আমি এখন তো জিজ্ঞাসা করবো, এখন রবারে জিজ্ঞাসা করবো। আচ্ছা তো করা না করে থাকে না, তোর মতো চ্যালেঞ্জ দেওয়ার দরকার নাই। কথা হচ্ছে তুই কই আমারে কই দেবে কি ভাই, আমি যা করব তুই করব, আমার কাজ আছে। যে আমি কি আকাশ করে থাকি নাকি? তুই এমন কি চ্যালেঞ্জ দিছিস তোর এমন লাগবো, আমি তোর কাছে সিলেটে বসে রইলাম। এনে কি এবার থাকার নিয়ম নাই। তোর সাথে ভালো সম্পর্ক, তুই যে তোর বাইরে থাকার পর আমার সমস্যা আছে, বাসে আমি তোর জন্য বসে রইলাম কেন? আমি যে সিমেন্ট আই না, তোর যে সিমেন্ট আনা তোর তুই যে লেবার লোক তোর যদি আইলে তোর যদি কাজ করে তো আমি আর বুঝতে পারবা যে আমি সিমেন্ট আনসার তোমার কাছে টাকা নাই, তোর কাছে কেমন লাগবে? তুই যখন করে জোগাড় করবে জিনিস করে দিতে তোর কেমন লাগবে? তো কাজটা তোমার এরপর তো করি ভাই, আমি কাজটা শরীরে তো কয়ে যাবি নাকি? তোর শরীরে পারা না নাকি বেশি সব বুঝে গেছে আমার মানা যে ভাই কিছুই করার দরকার নেই, আপনি ডাউন হয়েছে কোনো সমস্যা নাই, পাগল উঠে কার সাথে ভালো করছেন, আমার তো বলে যেতে পারছি না। আর না সকালবেলা তুই বলে তুলে দেখ নাই চলে গেছে, একটা কথা বলবার চলে যায়। রবারে না করছে কো ওরে রবারে লইলো আমি প্রসাদ দিলাম, প্রসাদ দিলাম তুই কই যে আমার সোলারে না করছে প্রসাদ লইবো এও কইছে। আপনি দরকার আছে এই কথা না করছে কি আমরা জানি না করছে করে না করে না আমার ভয়ে এক কাজ করতে বসতে তুই যদি না সাথে বেতন থাকে তাহলে আমার একটা দাম লাগে এলে ভাই আমি মানে কাজটা করে দিই। ঠিক আছে তাই ক্লাসের সময় এই আমি মাসে নিয়ে গেল আল্লাহ
হ্যাঁ নেক্সট তাহলে আজকে লাইন কাটতেছে না কেন তাহলে cos ইনটু sin করে ফেলছো নাকি অনেকেই করে ফেলার কথা এখন cos ইনটু sin কি হবে sin সাইন মাইনাস sin minus sin sin minus sin into cos 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 plus plus cos sin minus sin শুধু কি a plus b a minus b a plus b a minus b a plus b কত 30 ডিগ্রি a minus b কত ডিগ্রি 18 ডিগ্রি cos plus cos plus cos a plus b 60 ডিগ্রি a minus b 36 ডিগ্রি 30 ডিগ্রির মান কত হাফ sin 30 এর মান কত হাফ minus sin 18 cos 60 এর মান কত হাফ plus cos 36 এই আমি যে চিলাচিলি করছি এখান থেকে শোনা গেছে সাইফি জি স্যার গতকাল একটা লেবার আমার বাসায় কাজ করবে একটা লেবার আমার পাশে বাড়ি বলছে আসবে ও আসবে দেখে আমি এই আরেক লেবারে না করে রাখছি ওর জন্য আমি সারাক্ষণ বসেছিলাম ও আমাকে না বলে আবার একটা কাজ চলে গেছে যাই তো আমাকে বলে যাই তো সমস্যা ছিল না ঠিক আছে আমি তো ওর জন্য বসেছিলাম এটা রাস্তা যাইতে দেখছি ডাই করে এটা নিয়ে আসছি আচ্ছা এইটুকু ঠিক আছে কিনা বলো সবার এইটুকু ঠিক আছে তো জি স্যার জি এবার স্যার বাংলা গুণ করো হাফ ইনটু হাফ 4 কে বাইরে রেখে দাও 4 বাইরে থাকলো হাফ ইনটু হাফ 1/4 হাফ ইনটু cos 36 প্লাস হাফ cos 36 হাফ ইনটু sin 18 মাইনাস হাফ sin 18 হাফ sin 18 মাইনাস এ প্লাস এ মাইনাস অবশ্যই বড়টা আগে লিখবো cos 36 ডিগ্রি ইনটু sin 18 ডিগ্রি সেকেন্ড ব্র্যাকেট না দিলাম সেকেন্ড ব্র্যাকেট ঠিক আছে বাংলা গুণে কার কোনো সমস্যা নাই তো এবার 4 দিয়ে গুণ করে দাও 4 ইনটু 1/4 1 প্লাস 2 cos 36 ডিগ্রি প্লাস 4 দিয়ে আমি গুণ করছি কিন্তু 4 দা গুণ করলে এটা হয়ে যাবে 2 sin 18 ডিগ্রি 4 দা গুণ করলে এটা হবে মাইনাস 4 কে আমরা 2 ইনটু 2 লিখে দেই 2 ইনটু 2 cos 36 ডিগ্রি ইনটু sin 18 ডিগ্রি আচ্ছা সাইফি আমি 2 ইনটু 2 করে ফেলেছি কেন 4 কে স্যার সাইনের সামনে 2 আছে এই 4 কে আমি এখানে 4 না লিখে 2 ইনটু 2 লিখে ফেলছি কারণ কি জি স্যার সেটাই বল কেন করছি 4 কে 2 ইনটু 2 কেন করছি জিসান 2 ইনটু 2 কেন লিখছি স্যার এখানেও একটা গুণের সূত্র হবে তাই এখানে একটা গুণের সূত্র হবে গুণের সূত্রে 2 লাগবে যেন 2 4টাকে আমরা 2 ইনটু 2 করে ফেলছি নতুন আরেক লাইনে দেখাইতে হইতো তো এটার জন্য নতুন আরেকটা লাইন লিখতে হইতো ঠিক আছে তানিম জি স্যার এই 4 এর সাথে 1/4 গুণ হয়ে 1 হইছে 4 এর সাথে হাফ গুণ হয়ে 2 হইছে 4 এর সাথে হাফ গুণ হয়ে 2 হইছে 4 কে এই যে 4 লিখছি এই যে 4 4 নে লেখা 2 ইনটু 2 লিখছি কারণ আমি এটুক দিয়ে আবার একটা সূত্র করব এটুক দিয়ে আমি আবার একটা সূত্র করব গুণ থেকে যোগে যাব cos ইনটু sin তানিম কি হবে sin minus sin sin minus sin 1 plus 2 cos 36 degree minus 2 sin 18 degree minus 2 cos into sin এটা কি হবে sin minus sin হবে এটা cos into sin minus sin cos into cos plus cos into sin minus sin into cos sin plus sin
এটা না পারলে কিন্তু সবগুলো প্যাচ লাগবে, একসাথে সবগুলো না থাকলে কিন্তু প্যাচ লাগবে। এটা কত হবে? a প্লাস b, a প্লাস b হচ্ছে 54 ডিগ্রি, a প্লাস b 54 ডিগ্রি, a মাইনাস b 18 ডিগ্রি। 1 প্লাস 2 cos 36 ডিগ্রি মাইনাস 2 sin 18 ডিগ্রি মাইনাস 2 sin 54 ডিগ্রি প্লাস 2 sin 18 ডিগ্রি। sin 18 কাটা। অ্যানসার কিন্তু তোমার 1, অ্যানসার কিন্তু 1, অর্থাৎ এই দুটো কাটা যাবে। অ্যানসার কিন্তু জাস্ট 1, তাহলে এই দুটো কিন্তু কাটা যাবে। জি স্যার। এই দুটো কিভাবে কাটা যাবে জিসান? তুমি যে জি স্যার বলছো সবার আগে। স্যার ওই যে 54 এর 90 মাইনাস 36 করব, Very sin good. 90 মাইনাস এটাকে 54 কে 90 মাইনাস 36 করলে cos 36 হয়ে যাবে। ভেরি গুড। আমি আরেকটা লাইন দেখাই দিচ্ছি তাইলে। তোমরা এগুলো চাইলে ডাইরেক্টলি লিখে ফেলতে পারবা। অঙ্কটা একটু দেখতে একটু বড় দেখা যাচ্ছে, যার এক পৃষ্ঠা পুরো হয়ে গেছে মনে অনেকে। কিন্তু আসলে অঙ্কগুলো এত বড় হবে না। কখন হবে না? যখন তুমি নিজে বুঝে করবা। আমি তো তোমাকে বোঝানোর জন্য একটু জোরে একটা লাইন করতেছি, একটু জোরে একটা লাইন করতেছি। 1 প্লাস 2 cos 36 মাইনাস 2 sin 54 কে লিখবো 90 মাইনাস 36, 90 মাইনাস 36 54 হয়। 1 প্লাস 2 cos 36 মাইনাস 2 sin 36 ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 1। ঠিক আছে? ক্লিয়ার? কারাটা আমি বাকি দেখছি। এই মেয়ে দিবা বলো, না বুঝলে বলো স্যার বুঝি নাই। সাউন্ড করে ফেলো, বুঝছো কিনা বলো। তেরো নম্বর অঙ্কটা এই অধ্যায়ে আইসাই কিন্তু আমি 13 করেছি, এখন 14 করব। 12 গত ক্লাসে করেছি। দেখো 14 নম্বর, ছোট অঙ্ক বাট অনেকবার আসছে পরীক্ষায়। 14 নম্বর, tan 45 ডিগ্রি প্লাস থিটা ভাগ 2, 45 ডিগ্রি প্লাস থিটা ভাগ 2 ইনটু tan 40 এই সনকে নিয়ে যাও, 45 ডিগ্রি মাইনাস থিটা ভাগ 2 লেফট সাইড। এরা কি আকার আছে? গুণাকার আছে। যাবে কোথায়? যাবে যোগ আকারে। কিন্তু tan এর গুণ থেকে যোগে যাওয়ার সূত্র নাই। এই সূত্রটা লিড করে কে? সাইন কোসে। গুণ থেকে যোগের সূত্র, যোগ থেকে গুণের সূত্র, টোটাল সূত্রগুলা সবাই লিড করে কে? সাইন কোসে লিড করে। আমরা এর মাধ্যমে আমরা সবগুলো সূত্র সাইন কোসের মাধ্যমে আমরা লিখি। তাহলে আমরা সাইন কোস নিয়ে গেলাম। sin 45 ডিগ্রি প্লাস থিটা ভাগ 2 cos 45 ডিগ্রি প্লাস থিটা ভাগ 2 ইনটু sin 45 ডিগ্রি মাইনাস থিটা ভাগ 2 ইনটু cos 45 ডিগ্রি মাইনাস থিটা ভাগ 2। বলো তানিম, এইটুকু সমস্যা স্যার মুছে দিয়ে আবার লিখবো, বলো। না স্যার বুঝছি স্যার। বুঝে গেছি না? ওকে। জি স্যার। এখানে একটা 2 বসাই দিলাম, এখানে একটা 2 বসাই দিলাম, কারণ গুণ থেকে যোগে যাওয়ার জন্য একটা 2 কে ঘুষ দিতে হইব। একটা 2 ঘুষ দিতে হইব, ঘুষ। একটা 2 ঘুষ দিলাম। এবার sin ইনটু sin, sin ইনটু sin, এটা কে বলবে? এটা মলি বলো। sin ইনটু sin সূত্র কি? সাইফি বাবা, তোমার কিন্তু এগুলো পড়ে নিতে হবে, হ্যাঁ? বলো sin ইনটু sin, sin into sin, cos minus cos, cos minus cos, cos minus cos, এর প্যাটার্ন তো অনেক Yes, কিছু sir. হবে, এর একটু জায়গা রেখে দিলাম। cos minus cos okay sir, আর
তাহলে cos মাইনাস cos এটা কত? এটা কিন্তু a মাইনাস b হবে আগে, a মাইনাস b হবে, তারপরটা a প্লাস b হবে। এটা ভেজাল আছে কিন্তু। a মাইনাস b 45 ডিগ্রি প্লাস থিটা ভাগ 2, a মাইনাস b 45 ডিগ্রি মাইনাস থিটা ভাগ 2, a মাইনাস b, তারপর হচ্ছে a প্লাস b 45 ডিগ্রি প্লাস থিটা ভাগ 2 প্লাস 45 ডিগ্রি মাইনাস থিটা ভাগ 2। cos ইনটু cos, এবার সাইফ এটা তোমার পারতে হবে। cos ইনটু cos, cos ইনটু cos। সাইফি, get up my boys. স্যার cos প্লাস cos। Very good. Cos plus cos, cos plus cos, cos into cos, cos plus cos, sin into sin, cos minus cos। যখনই সেম সেম থাকবে তখন cos এ চলে যাবে, যখনই উল্টাপাল্টা আসবে একটা cos একটা sin তখন sin এ চলে যাবে। এটা কত? cos plus cos, cos plus cos, সূত্র কি? a plus b, a plus b 45 ডিগ্রি প্লাস থিটা ভাগ 2 প্লাস 45 ডিগ্রি মাইনাস থিটা ভাগ 2। দেখো তো 45 ডিগ্রি প্লাস থিটা ভাগ 2 মাইনাস 45 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি মাইনাস থিটা ভাগ 2। ঠিক আছে? জি স্যার। এবার একটা বাংলা যোগবুক করব, ভিতরে একটা বাংলা যোগবুক করব, বাংলা যোগবুক। হ্যাঁ, একদম পাসপোর্ট ছাড়া, ঠিক আছে, ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া যেখানে ঘোরাফেরা করা যায় সবচেয়ে সহজ জায়গা, ঠিক আছে, বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভিতরে যতটা ঘোরাফেরা করা যায়, যদিও ক্যান্টনমেন্ট রেস্ট্রিক্টেড এরিয়া, একদম এরকম কোনো সূত্র ছাড়া, গ্রামার ছাড়া, কাগজপত্র ছাড়া যোগবিয়োগ। cos লসাগু 2 আসবে মাইনাস 45 প্লাস থিটা 2 থিটা ভাগ 2, শুধু থিটা হয়ে যাবে, এটা শুধু cos থিটা হয়ে যাবে, এটা মাইনাস cos, এটা কত যোগ করলে থিটা থিটা কাটা 45 45 90 ভাগ 2, শুধু 45 হয়ে যাবে, শুধু 45। এটা যোগ করলে থিটা থিটা কাটা শুধু cos 45 প্লাস এটা বিয়োগ করলে 45 45 কাটা থিটা থিটা শুধু cos থিটা হবে, শুধু cos থিটা। এই যোগবুক তুমি চাইলে দেখা দিতে পারো, কোনো সমস্যা নাই, আমি দেখাইলাম না, তোমাদের বোরিং লাগবে আমি দেখালে। এটা যোগবুক করে এটা আসছে, এটা যোগবুক করে এটা আসছে, ঠিক আছে দিবা? হ্যাঁ, তাহলে cos থিটা প্লাস মাইনাস cos 45 এর মান কত? cos 40 এর মান হচ্ছে 1 ভাগ √2, 1 ভাগ √2, cos 40 এর মান হচ্ছে 1 ভাগ √2 প্লাস cos থিটা, প্লাস cos থিটা। দেন আমরা যদি উপরে একটা √2 গুণ করে দেই, নিচে যদি এটা √2 গুণ করে দেই, ভগ্নাংশটাকে রিমুভ করার জন্য এটা হয়ে যাবে √2 cos থিটা, √2 cos থিটা মাইনাস 1, এটা হয়ে যাবে 1 প্লাস √2 cos থিটা। উপরে একটা √2 গুণ করেছি, নিচেও একটা √2 গুণ করেছি, লবের মধ্যে একটা √2 গুণ করেছি, হরের মধ্যে একটা √2 গুণ করেছি, and that is proved equal right side। তাহলে আমাদের আজকের এই প্রমাণ এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। যদি চাও আমি আরেকটা অঙ্ক 17 নম্বর অঙ্কটা করে আমি শেষ করব। 17 নম্বর অঙ্কটা আমি লিখো 17 নম্বর। নাম্বার 17
দেওয়া আছে sin x equal to m sin y, sin x equal to m sin y। তোমাকে প্রমাণ করতে বলছে tan, আমরা প্রমাণ করব tan x minus y ভাগ 2, x minus y ভাগ 2 সমান m minus 1 ভাগ m plus 1 into cot x plus y ভাগ 2। দেখো এই যে একটা জিনিস, এই জিনিসের তাকালে কি মনে হয় মুলি, এটার দিকে তাকালে কি মনে হয় বলো তো? স্যার যোজন বিয়োজন। ভেরি গুড, কে বলছো? মারিয়া বলছো না? জি স্যার। আমরা বলছি এই যে একটা প্যাটার্ন m minus 1 m plus 1 এটা দেখলাম বুঝে যোজন বিয়োজন হবে, ঠিক আছে? ভেরি গুড সাইফি মাহমুদ, ভেরি গুড ভেরি গুড, যোজন বিয়োজন। অর্থাৎ আমরা এখানে যোজন বিয়োজনের পরিবেশ করব। sin y কে নিচে নিয়ে আসলাম, sin x ভাগ sin y, sin x ভাগ sin y equal to m ভাগ 1। এবার আমার যোজন বিয়োজনের পরিবেশ করতে হবে m minus 1 m plus 1, অর্থাৎ বিয়োজন যোজন করে দিব আমি। sin x minus sin y, sin x minus sin y, sin x plus sin y equal to m minus 1 m plus 1। কি করলাম? বিয়োজন যোজন। যদিও সাইড নোটটা আমরা এভাবে কখনোই দিব না, বিয়োজন যোজন। এবার আবার আরেকটা জিনিস দেখা যায়, sin minus sin, sin plus sin। এবার কি দেখা যায় মারিয়া? এবার কি দেখা যায়? স্যার এবার যোগের সূত্র দেখা যাচ্ছে। এবার যোগের সূত্র দেখা যাচ্ছে, এবার যোগ সূত্র দেখা যাচ্ছে। sin minus sin, sin minus sin। তানিম, sin minus sin সূত্র কি? স্যার বলবো? না, আচ্ছা কাকে জিজ্ঞেস করেছি? তানিমকে? জি স্যার, cos sin। cos into sin, cos into sin 2 cos into sin, cos c plus d ভাগ 2, গুণের মধ্যে এই ভাগ 2টা আসে না, x plus y ভাগ 2 into sin x minus y ভাগ 2, sin plus sin 2, প্রথমটা sin পরেরটা cos, sin x plus y ভাগ 2 into cos x minus y ভাগ 2 equal to m minus 1 m plus 1। এই 2 কাটা, cos ভাগ sin, cos ভাগ sin এটা যাবে cot, sin ভাগ cos, sin ভাগ cos এটা হয়ে যাবে কত? তাহলে কি আসলো প্রমাণে? আমরা কি পাবো? cos ভাগ sin দিয়ে কি পাবো? cos ভাগ sin দিয়ে পাবো cot, cot x plus y ভাগ 2 into tan x minus y ভাগ 2, সুতরাং equal to m minus 1 ভাগ m plus 1, m minus 1 ভাগ m plus 1। এই কটটাকে ওই পাশে নিলে ওই tan হয়ে যাবে, এটা প্রমাণে tan ছিল, হ্যাঁ tan। তোমরা তো দেখতেই পাচ্ছ প্রমাণে কি দেওয়া আছে, এই কটটাকে ওই পাশে নিলেই প্রমাণ হয়ে গেল। tan x minus y ভাগ 2 সমান m minus 1 ভাগ m plus 1 into tan x plus y ভাগ 2, প্রমাণিত। এই কটটা ওই পাশে গিয়ে tan হয়ে গেছে। আমার বিশ্বাস আমরা যোগসূত্র আর গুণসূত্রের যেই অল্টারনেটিভ অ্যাপ্লিকেশনটা, যোগ থাকলে গুণ করব, গুণ থাকলে যোগ করব, পাওয়ার থাকলে ভেনিশ করব, হ্যাঁ ওটাতে আমরা এখনো যাই নাই, যদিও পাওয়ার থাকলে ভেনিশ করব। আমরা আজকে পর্যন্ত যেই মূল স্ট্রিমে ছিলাম, তোমরা যদি বুঝে করো দেখবা যে তুমি খুব মজা পাবে, তুমি খুব মজা পাবে। অঙ্ক দেখলে তুমি চিন্তা করো আমি এটাতে যাব, এই কাজটা করব। তোমার রোগের লক্ষণ চিনে দেওয়া হচ্ছে, সূত্রের মোটিভ বুঝে দেওয়া হচ্ছে, তোমায় ইজিলি করতে পারবা। ঠিক আছে? জি ওকে, স্যার। জি আল্লাহ স্যার। হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফিজ স্যার।
আর সাইফি একটু সূত্রগুলো দেখো ভালো করে, ঠিক আছে?